পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পঞ্চম খণ্ড। উন্মার্গগামী শিষ্যের গুরু হওয়ার ক্লেশ। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, অনেকে ভাবে গুরু দীক্ষা দিয়েই বুঝি খালাস। অনেকে মনে করে দীক্ষা দানকালেই গুরু তার যা কিছু দেবার সবই শিষ্যকে দিয়ে দিলেন, শিষ্যের জন্য আর তার কিছু দেবারও নেই, ভাববারও নেই। সত্য বটে, দীক্ষা দানকালে গুরুর পুঞ্জীভূত আধ্যাত্মিক শক্তি ইষ্ট নামোচ্চারণের সঙ্গে সঙ্গে সুকৌশলে শিষ্যের ভিতরে প্রবেশ করে, কিন্তু শিষ্যের মঙ্গলামঙ্গল তিনি অহর্নিশ প্রত্যক্ষ করছেন। বিপদগামী শিষ্যের জন্য তার উদ্বেগের অবধি নেই, মনোবেদনার অন্ত নেই। মনোধর্মের অতীত হয়েও তিনি নিয়ত শিষ্যকে নিত্য কল্যাণের পথে ফিরিয়ে আনবার জন্য ব্যাকুল। কত গুরু শিষ্যকে বিপদ থেকে ফিরিয়ে আনবার জন্য কেঁদে বুক ভাসিয়েছেন তা তোমরা জানো? কত গুরু শিষ্যের জীবন থেকে উচ্ছৃঙ্খলতার কালিমা দূর করার আবেগে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন তা জানো? কত গুরু শিষ্যের জীবনের শ্রেষ্ঠ সম্ভাবনাগুলিকে ধ্বংসন্মুখ থেকে শোকে হৃৎপিণ্ড চিরে শোণিতোদ্গীরণ করেছেন তা জানো? উন্মার্গগামী শিষ্যের জন্য গুরুকে আহার ভুলতে হয়, নিদ্রা ত্যাগ করতে হয়। বাবা হে, শিষ্য হওয়াও সহজ নয়, গুরু হওয়াও বড় সামান্য কথা নয়। বৈকাল হইয়া আসিলে শ্রী বাবামণি স্বহস্তে কোদাল ধরিয়া পুকুরে নামিলেন। দেখিতে দেখিতে কাশীপুর, করিমপুর, মোচাগড়া, ভবানীপুর, সেলিমপুর ও যাত্রাপুর নিবাসী সকল যুবক ও ভক্তবৃন্দ পুকুর খননের কাজে লাগিয়া গেলেন। রহিমপুর আশ্রম, 9ই বৈশাখ 1338। জয় গুরু।